আপনি জমিতে ঘাস লাগাইতে পারেন না? সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রাস্তা পথে চলতেছিলাম, এমন সময় দেখলাম এই যে ভাই এই যে রাস্তার কিন্তু ক্ষতি করতেছে। উনি এই যে রাস্তা থেকে ঘাস এখান থেকে ছিলে নিচ্ছে। এটা করতেছেন কেন? এটা গরু খাওয়াবে, কিন্তু এটা যে রাষ্ট্রের ক্ষতি করতেছেন, দেশের ক্ষতি করতেছেন আপনি। এখানে ক্ষতি হবে না, এগুলো আবার হবে। এগুলো না আবার হইলে বৃষ্টির ডাঙে তো এটা যে বৃষ্টিতে তো চলে যাবে, একদম ধোয়া যাবে না। এই যে বিভিন্ন জায়গায় দেখলাম রাস্তা খারাপ হয়ে গেছে। এই যে আপনি জমিতে ঘাস লাগাইতে পারেন না? না পারি না, এগুলো কাটি আমি। এগুলো কেন কাটবেন? এটা তো রাষ্ট্রের ক্ষতি। রাষ্ট্র এই যে কত কিছু করে, কত প্রজেক্ট দিয়ে রাস্তা মেরামত করে। এগুলো না, আমি এগুলো আমার দোলাবাড়িতে ঘাস খাওয়া চাই না, ওগুলো হাগা হয়। আর এগুলো কাটলে আমার গোটা ভালো থাকে। কিন্তু তারপরেও এটা রাষ্ট্রের ক্ষতি, এটা করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি আপনার জমি আছে না, কোনো আবাদি জমি? আবাদি জমিতে নেপিয়ার জাতীয় যে ঘাস আছে, বড় বড় ঘাসগুলো, এগুলো লাগাবেন। অল্প খাওয়াইলে আপনার গরুরও কিন্তু অনেক পুষ্টিগুণ হবে, যেটাতে আপনার হচ্ছে প্রোটিন থাকে মোটামুটি এবং ক্যালসিয়াম থাকে যে ঘাসে। আর এটাতে তো ওইরকম না, এবং এটাতে বর্জ্য থাকে অনেক সময়। এটা গরুর কিন্তু অনেক সময় যে একেবারে গ্যাস হয়, কিন্তু হয় না, পেট ফিকে যায় না। এটার কারণে আমরা জানি না এই ঘাসে কি আছে। আর এটা রাষ্ট্রেরও ক্ষতি, রাস্তারও ক্ষতি, মানুষের চলাচলের ক্ষতি। সুতরাং এটা থেকে সচেতন হওয়া উচিত। এখন থেকে আমরা এটা আসলে না করাই উচিত। করবেন আরো না? ঘাস লাগাবেন? ঘাস লাগাবেন? আচ্ছা, ঘাস লাগান এখন থেকে, এবং গরু পালন করেন। গরু পালনও কিন্তু অনেক লাভজনক, তবে রাস্তা ছিলে নয়। সম্মানিত দেশবাসী, যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই এরকম সচেতনমূলক ভিডিও দেখলে অবশ্যই শেয়ার করবেন এবং মানুষকে জানাই দেবেন। কারণ হচ্ছে এই রাস্তা থেকে রাস্তা ছিলে যদি কেউ গরুকে খাওয়ায়, তাহলে কিন্তু এই রাষ্ট্রের যেমন ক্ষতি হচ্ছে, মানুষের চলাফেরার ক্ষতি হচ্ছে। যদিও একজন উপকৃত হচ্ছে, কিন্তু তার ক্ষতিটাই বেশি। সুতরাং এই ক্ষতি থেকে সবাইকে সাবধান হওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে।